আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদের সঙ্গে এটাই শেয়ার করব যে আপনারা কিভাবে এই ফুটবল মোবাইল গেমের গেম প্ল্যানের যে কালেকটিভ স্ট্যান্স আছে এটাকে কিভাবে ইনক্রিজ করবেন, কিভাবে বাড়াবেন। আপনারা অনেকেই জানেন না, তো আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য, সবার জন্য। অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অলি দিয়ে রাখবেন এই ফুটবল মোবাইল গেমের সকল অফিসিয়াল আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভাই একসাথে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েন। এখন যদি আপনারা দেখেন আমাদের বর্তমান গেম প্ল্যানের কালেকটিভ স্ট্যান্স হইতেছে 0 তো আমরা 0 থেকে শুরু করতেছি, দেখি কত দূর পর্যন্ত নিতে পারি। তো সবার প্রথমে আমাদের যেটা করতে হবে, একটা ম্যানেজার আনতে হবে। আমরা যেহেতু লং বল কাউন্টার গেম প্লে করি এবং আমার ফেভারিট ম্যানেজার হইতেছে কাপেলো, তো আমরা এইটাকে সিলেক্ট করতেছি। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাইন আপনি কোন প্লেইং স্টাইলে গেম প্লে করেন। আমার হইতেছে কি লং বল কাউন্টার। তো এখন আমরা যেটা করব, আমাদের বর্তমান গেমের ভিতরে থাকা সমস্ত হাই রেটেড প্লেয়ারগুলোকে এক এক করে আমরা সেট করব। তো সবার প্রথমে আমাদের কাছে আছে 109 রেটেড লিওনেল মেসির সর্বোচ্চ কার্ড বর্তমান এই ফুটবল গেমের। এরপরে আমাদের লাগবে একটা গোলকিপার। আমাদের কাছে কিন্তু বুফনের একটা বিগ টাইম গোলকিপার আছে, এখানে 108 রেটেড এখন পর্যন্ত সর্বোচ্চ রেটিং গোলকিপার এই ফুটবল মোবাইল গেমের। পরবর্তী প্লেয়ার আমাদের কাছে কিন্তু এখানে আরও একটা বিগ টাইম কার্ড আছে, এইটা আমরা অ্যাড করে এখানে এই প্লেয়ারটা অবশ্য আমার পজিশন ট্রেনিং করানো, এটা কিন্তু এসএস পজিশন 109 রেটিং পর্যন্ত যায়। খুবই ভালো প্লেয়ার, পারফরমেন্সও কিন্তু খুবই ভালো। এখন কিন্তু আমাদের কালেকটিভ স্ট্যান্স হইতেছে মাত্র 586। তো চলেন আমরা এটাকে আরও বাড়াই। এরপরে আমাদের কাছে আছে একটা আরবি পজিশনের প্লেয়ার, এইটা হইতেছে বিগ টাইম এপিক কার্ড, এইটা হইতেছে 107। আমাদের কাছে কিন্তু টোটাল 1টা 2টা 3টা 4টা বিগ টাইম কার্ড আছে। ওকে, তো এরপরে আমরা এখানে একটা আরবি পজিশনের প্ল্যান নিব, এইটা হইতেছে এলবি পজিশনেও খেলতে পারে, তো এই কারণে আমরা এটাকে সিলেক্ট করলাম। এরপরে আমরা একটা ডিএমএ পজিশনের প্ল্যান নিব। ওকে, তো এরপরে আমাদের হাই রেটেড আর কে আছে, এই প্লেয়ারটা কিন্তু সেমি ভাই। তো আমরা এটা যেহেতু রেটিং হাই এবং এটা নতুন একটা কার্ড, তো এটাকে আমরা ইউজ করতেছি। এরপরে ফরল্যান্ডের একটা কার্ড আমরা ইউজ করতেছি, 106 রেটিং পর্যন্ত যাবে। এখন আমাদের কালেকটিভ স্ট্যান্স হইতেছে 1350। এরপরে আমাদের কাছে এমএ পজিশন একটা প্লেয়ার আছে, তবে এই প্লেয়ারটা কিন্তু ভাই সিএমএফও খুবই ভালো পারফরমেন্স বাই করে দেয়। তো আমরা কিন্তু এই প্লেয়ারটিকে এখানে সেট করে নিলাম। তো এরপরে দেখি আর কে কে আছে। আমাদের এখন ডিফেন্স লাইনটা বিল্ড করতে হবে। আমাদের কাছে সবগুলো ডিফেন্স হইতেছে ফ্রি কার্ড, তারপর ভাই এই প্লেয়ারগুলো কিন্তু খুব ভালো পারফরমেন্স বাই করে দিতেছে আমাকে। যাক, আমরা এই দুইটা ডিফেন্স লাইন রাখতেছি। চলেন এরপরে আমাদের আরও একটা কিন্তু সেফ লাগে, আমাদের যেহেতু সেফ পজিশনের একটা কার্ড লাগে, ফাঁকা আছে জায়গাটা, তো আমাদের এখন একটা ভালো সেফ কার্ড লাগবে। তো আমাদের কাছে দেখতেছে হাই রেটেড শুধুমাত্র এখানে ড্রপ বার কার্ডটাই আছে, তো আমরা এখানে ড্রপ বার কার্ডটা অ্যাড করাই নেই। ড্রপ বার কার্ডটা যাইতেছে 104 রেটেড। তো এখন কিন্তু আমাদের কালেকটিভ স্ট্যান্স হইতেছে 2106, অনেকটাই কিন্তু বুস্ট হয়ে গেছে। 0 থেকে কিন্তু আমরা 2106-তে নিয়ে আইছি। অলরাইট, তো চলেন এখন আমরা আমাদের যে সাবস্টিটিউট বেঞ্চ আছে এখানে কিন্তু সবগুলো প্লেয়ার অ্যাড করতে হবে, এবং সাবস্টিটিউট বেঞ্চে প্লেয়ার অ্যাড করলেও কিন্তু আমাদের কালেকটিভ স্ট্রেন্থটা বুস্ট হবে। তো চলেন দেখি আমাদের কাছে আর কে কে আছে হাই রেটেড। প্রথমে অলিভার খান, আমরা একটা গোলকিপার নিয়ে নেই। ওকে, গোলকিপার নিয়ে নিলাম। এটা হচ্ছে ব্যাকআপ গোলকিপার। ওকে, এরপর আমরা একটা এএমএ পজিশনের প্লেয়ার নিয়ে নিই, ম্যাথুয়েস। এই প্লেয়ার কার্ডটা কিন্তু ভালো ভাই, ফ্রি কার্ড হিসেবে কিন্তু খুবই ভালো কার্ড, খুব ভালো পারফরমেন্স দেয়। আমরা এখানে আর্জেন্টিনার জেনেটিকে নিয়ে নেই। এই প্লেয়ারটা কিন্তু এলবি পজিশনের সেরা একটা কার্ড। ওকে, 104 রেটিং পর্যন্ত যাইতেছে। এরপরে আমাদের কাছে কে আছে, আমরা এখানে এএমএ পজিশনে আর একটা প্লেয়ার চাইলে নিতে পারি, এইটাকে নিয়ে নিই। এটাও হাই রেটেডই হবে, এটা আপনার 104 হইতেছে, সমস্যা নাই। তারপরে আমাদের কাছে আছে এইখানে রাইকার্ডের একটা কার্ড। রাইকার্ডের এই কার্ডটা কিন্তু ভাই ফ্রি কার্ড হলেও খুবই ভালো পারফরমেন্স, খুবই ভালো পারফরমেন্স। তো আমরা কিন্তু রাইকার্ডের একটা কার্ড এখানে নিয়ে নিতেছি ব্যাকআপ হিসেবে। দেখা যায় আমরা সাবস্টিটিউটে কিন্তু আমরা রাইকার্ডের কার্ডটা খেলাইতে পারবো। এরপরে আমরা এখানে দেখি কাকে নেই, এখানে তো আমাদের কাছে এখন আর সেরকম অপশন নাই, সবগুলা কার্ডই কিন্তু এখানে দেখা যায় নর্মাল রেটিংয়ের। তো আমরা এখানে এই সেম এ প্লেয়ারটা নিয়ে নিই, শো টাইম কার্ড। ওকে, তো আমরা এটাকে নিয়ে নিলাম, 105 পর্যন্ত যায়। আমাদের কিন্তু এখন কালেকটিভ স্ট্যান্স হইতেছে কত, 2858। তো অনেকটাই বুস্ট হয়েছে। তো এখন আমরা কাকে নেই এইখান থেকে, এখন এইখান থেকে আমরা
ডেভিসকে নিতে পারে। ডেভিস ডিএমএ পজিশনে দেখা যায় সাবস্টিটিউটের পরে হয়তো রাইকার্ড নয়তো ডেভিস, যে দুইটা প্লেয়ারের ভিতরে একটা প্লেয়ার ফর্মে থাকবে তাকেই কিন্তু আমরা এখানে খেলাইতে পারবো। ডেভিস কিন্তু ভাই সিএমএফও ভালোই খেলে। এরপরে আমাদের কাছে অপশন আছে, আমাদের এখন লাগবে স্ট্রাইকার। তো স্ট্রাইকারে আমাদের কাছে কে আছে? এপিক কার্ড। স্ট্রাইকারে আমার কাছে ড্রপবা আছে, এইখানে আমরা এইটাকে ইউজ করি ঠোরেস। এবং এইখানে আমাদের কাছে কিন্তু শিবচাঙ্কোর একটা কার্ড আছে, অবশ্য দুইটা কার্ডই ফ্রি কার্ড। তো আমরা এই দুইটা কার্ডকে ইউজ করতেছি স্ট্রাইকার হিসেবে। দেখা যায় সাবস্টিটিউটের পরে কিন্তু আমরা এই দুইটা কার্ড ইউজ করাইতে পারবো। এবং এখন কিন্তু আমাদের শুধুমাত্র 3টা পজিশন বাকি আছে, তো আমাদের আর 3টা প্লেয়ার অ্যাড করাইতে হবে। চলেন দেখি আর কে কে আছে আমাদের কাছে। এখানে আমাদের কাছে এখানে এএমএ পজিশনের প্লেয়ার আমরা অলরেডি 2টা নিয়ে নিছি, সিএফ নিয়ে নিছি। এখন আমরা এলবি পজিশনের জন্য অলরেডি জেনেটিকে নিয়ে নিছি। এরপরে আমরা দেখা যায় ব্যাকআপ প্লেয়ার নিতে পারি এইখানে। আচ্ছা আমরা একটু দেখি সাবস্টিটিউট বেঞ্চা, এই যে হইতেছে প্লেয়ার। তো গোলকিপার তো নিয়ে নিছি। সিএমএফ এইখানে আমরা অন্য একটা প্লেয়ার ইউজ করাইতে পারি। দেখা যায় সব প্লেয়ার তো সব ম্যাচে এক ধরনের ফর্মে থাকে না, তো এই কারণে কিন্তু আমাদের ব্যাকআপ প্লেয়ার নিয়েই চলতে হয়। ঠিক আছে, তো আমরা এখানে একটা ডিফেন্ডিং প্লেয়ার নিয়ে নিতেছি, ডিলাইট। খুবই ভালো ডিফেন্ড করে প্লেয়ারটা। তো এরপরে আমরা কাকে নিব? এরপরে আমাদের কাছে নেইমার আছে অপশন, তবে নেইমারের জায়গায় অলরেডি আমরা 2টা এমএফ নিয়ে নিছি, তো নেইমারের প্রয়োজন নাই। আমাদের কাছে রাউল আছে। রাউল অবশ্য বেশিরভাগ টাইমে ফর্মে থাকে, এসএসএ খেলানোর জন্য রাউল ঠিক আছে। তো আমরা এখানে রাউলকে নিয়ে নিই। ওকে, তো রাউল আছে এখানে। এরপরে আমাদের শুধুমাত্র একটা প্লেয়ার লাগবে। এখন একটা প্লেয়ার কে, সে কাকে নেওয়া যায় এখানে? ওকে, আমাদের কাছে এপিক একটা দেখি সিভি আছে, সাবস্টিটিউটে আমাদের সিভির প্রয়োজন হবে, তো আমরা কিন্তু এখানে নিয়ে নিলাম। তো সম্পূর্ণ এখন যদি আপনি আমাদের স্ট্যান্সটা দেখেন 3268 স্ট্যান্স আমার যাইতেছে। তো 0 থেকে 3268 ভাই অনেক খারাপ না, ঠিকঠাক। আমার প্লেয়ারগুলা কিন্তু ভাই মোটামুটি প্লেয়ার। আপনাদের কাছে হয়তো আমার টিমের চাইতে হার্ড টিম আছে, বাট আমার কাছে এই টিমটা খুবই ফেভারিট। যাই হোক, আমার ফরমেশন হইতেছে 4-2-1-3 ফরমেশন। এই ফরমেশনটা দিয়ে বর্তমান টাইমে আমি খুবই ভালো পারফরমেন্স পাইতেছি। ডিফেন্ডিং দেন অ্যাটাকিংয়ে খুব বেশি সাহায্য করতেছে আমাকে। ওকে, তো এখন কিন্তু দেখতে পাইতেছেন আপনারা আমাদের স্ট্যান্সটা কিন্তু 3268 হয়ে গেছে। এখন আপনাদেরকে কিছু কথা আমি বলে দিই, আপনার বর্তমান গেমের ভিতর যে হাই রেটেড প্লেয়ারগুলো আছে, আপনি যদি সেই প্লেয়ারগুলোকে ইউজ করেন যেগুলো সম্পূর্ণ ট্রেনিং করা, হাই রেটেড বুস্টার অ্যাড করা আছে, তো ওই প্লেয়ারগুলোকে অ্যাড করলে কিন্তু দেখা যায় আপনার স্ট্যান্সটা বাড়ে, অনেক বেশি বাড়ে। ওকে, তো আপনারা সবসময় চেষ্টা করবেন হাই রেটেড প্লেয়ারগুলোকে ইউজ করার জন্য। অবশ্যই সাবস্টিটিউট বেঞ্চে আপনি হিসাব মতো প্লেয়ার রাখবেন, যাতে যদি কোনো প্লেয়ার ওই ম্যাচে ফর্মে না থাকে আপনি সেই প্লেয়ারটিকে সাবস্টিটিউট হিসেবে খেলাইতে পারেন এবং ভালো একটা পারফরমেন্স কিন্তু আপনাকে বার করে দিবে। কারণ প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু দেখা যায় প্রত্যেকটা ম্যাচে ভালো একটা পারফরমেন্স বার করে দিতে পারে না, সেটা তার ফর্মের উপর ডিপেন্ড করে। আশা করতেছি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। বাকি আমার এই আইডিয়াটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইন। এই চলে আসছে ভিডিও, দেখা হবে পরবর্তী আরও কোনো একটা স্পেশাল ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।